ফরিদপুরের কালো সোনা নামে খ্যাত পেঁয়াজ বীজ আবাদে চলছে শেষ মুহূর্তের পরিচর্যা। গত বছরের চেয়ে এই বছর লাভের আশায় বেশি সংখ্যক জমিতে পেঁয়াজ বীজ আবাদ হয়েছে। তবে সার্বক্ষণিক পরিচর্যায় পেঁয়াজ বীজ এবছর বাম্পার ফলন হবে বলে আশা করছে চাষিরা। শাহাদাত হোসেন তিতুর তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ফরিদপুরের সদর উপজেলার আম্বিকাপুর ইউনিয়নে গোবিন্দপুর গ্রামে বংশ পরম্পরায় চাষ হয়ে আসছে কালো সোনা নামে খ্যাত পেঁয়াজ বীজ। দেশের চাহিদার বেশিরভাগ বীজ উৎপাদন হয় এখান থেকে। এখন চলছে শেষ মুহূর্তের পরিচর্যা। একদিকে দর্শনার্থীদের ভিড়ে পেঁয়াজ খেতে সাময়িক সমস্যা হওয়ায় আঘাতপ্রাপ্ত গাছে কস্টেপ ও কাঠি দিয়ে পরিচর্যা করা হচ্ছে। এই যে ভাঙে পড়ে গেছে, এই ভাঙা পড়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে এই কদমটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এই ট্রিটমেন্টটা করলাম, মানে এই কাঠি দিয়া এবং এই কস্টিপ দিয়ে পেঁচ দিয়ে দিলাম, ও সোজা হয়ে রইলো, ধরেন এই কদমটা পুষ্ট হয়ে যাবে। অনেক ভালো বীজ, খুব সুন্দর, উচ্চ ফলনশীল, কোনো দুই নম্বরে নাই, বীজটা অনেক ভালো। সফল পেঁয়াজ বীজ চাষী শাহিদা বেগমের কার্যক্রম প্রসারে আগ্রহী হয়েছে কৃষি মন্ত্রণালয়ের কৃষি তথ্য বিভাগ। কয়েক বছর যাবত মৌমাছি পাই না, মৌমাছি না পাওয়ার কারণে আমরা প্রাকৃতিকভাবে হাত দিয়ে পলিনেশনটা করতেছি, যার কারণে বীজটা ভালো হয়, পুষ্ট হয় এবং অনেক ভালো বীজ হয়, যে কারণে আমাদের অনেক খরচ, তারপর আমরা খরচের দিকটা তাকাচ্ছি না। জেলা কৃষি অফিস বলছে এবছর প্রায় 450 কোটি টাকার বীজ বিক্রি হবে বলে ধারণা করা যাচ্ছে। কত শতাংশ জমিতে কতটুকু কাজ করেছে, ওনার ব্যয় কতটুকু হয়েছে এবং ওনার লাভ কতটুকু। কৃষিতে নারী এবং পেঁয়াজ বীজ উৎপাদন ও সংরক্ষণ নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, ভিডিও ডকুমেন্টারি, যেগুলো দেখে অন্যান্য কৃষকরা শিখতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে এবছর 1820 হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 1854 হেক্টর জমিতে। সমস্ত মাঠে তারা হাত পরাগায়ন করতে ব্যস্ত আছে এবং আমরা আশা করছি যে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে এখান থেকে আমরা একটি ভালো পেঁয়াজের বীজ ঘরে তুলতে সক্ষম হব। এবছর প্রায় 450 কোটি টাকার বীজ বিক্রি হবে বলে ধারণা করছে কৃষি বিভাগ। আল মুকসিদ, চ্যানেল আই।